নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আজ আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল। তো আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো দেখো, মাছগুলো ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তোমরা কে কে ট্যাংরা মাছ খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আর আমি রান্নাটা কিন্তু আজকে সর্ষের তেলেই করছি। তো মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। আর মাছগুলো খুব সুন্দর ফ্রেশ মাছ ছিল একদম। তো দেখো, এইভাবে মাছগুলো আগে ভেজে নেব। তো বন্ধুরা, এই কটা মাছ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি তুলে নেব। তো এই মাছ কটা আমি তুলে নিচ্ছি। ট্যাংরা মাছের অনেক রকমই রেসিপি খাওয়া যায়। ঝোলও ভালো লাগে, ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছ বেশ ভালো লাগে। তারপর তোমার ওলকপি আলু দিয়েও ভালো লাগে ট্যাংরা মাছ। আবার এইভাবে ঝাল করলেও ভালো লাগে, সর্ষে দিয়ে ঝালও ভালো লাগে, বেশ অনেক রকমই ভালো লাগে। তো আমি আজ এইভাবে বানাচ্ছি। দেখো, সব কটা মাছ এইভাবে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু একেবারে খুব বড়ও না, আবার ছোটও না, বেশ ভালো সাইজটা ছিল মাছের। আর মাছগুলোও খুব ফ্রেশ ছিল। তো সব কটা মাছ এইভাবে ভেজে নেব। তো বাদ বাকি যে কটা আছে সে কটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো তোমাদের দেখাচ্ছি, দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো একটুখানি তেল, কেন অনেকটা তেলই আছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন। তো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দেখো, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো যেহেতু গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, ওর জন্য জিরেটা ভাজা হতে দেরি হলো। তো যাই হোক, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও দেখো একটু নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেবো, লাল লাল করে। পুরো একেবারে কড়া করে কিন্তু ভাজবো না। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর টমেটো। তো আগে টমেটোটা দিচ্ছি। তো টমেটোটা দিয়েও একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি টমেটোটা পেঁয়াজের সাথে। তো পেঁয়াজ আর টমেটো দেখো আর একটুখানি ভালো করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো 1 চামচ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুনটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, তাহলে রসুনের যে উগ্র গন্ধটা সেটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তারপরে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো। তারপরে দিলাম হলুদ। তো এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা দেখো
একটু নিচে লেগে লেগে যাচ্ছে বলে অল্প একটু জল দিয়ে দিলাম। তো তারপর আমি এতে দিয়ে দিলাম নুন। এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ নিচে হালকা লেগে লেগে যাচ্ছে, বেশ মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে আর উপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। তো মাছগুলোও দিয়ে দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মাছগুলো দিয়ে দেখো 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নেব মশলার সাথে। তো তারপর এতে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, তোমরা যেরম মানে ঝোল খাবে সেইভাবেই দেবে। তো আমি খুব বেশি ঝোল নামাবো না, আবার শুধু মাছ একটুখানি ঝোল না হলেও ভালো লাগবে না। তো তার জন্য একটুখানি ঝোল রাখবো, আবার কিন্তু খুব বেশিও রাখবো না। তো বন্ধুরা এই জলটাই এইটুকুনিই দিলাম। তো এবার ভালো করে ফুটুক। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। তো অল্প একটু মিষ্টিও একবারে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। তো এবার এটা হোক আস্তে আস্তে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো ঝোলটা ফুটে উঠেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা। তো এটা আর একটুখানি হলেই কিন্তু হয়ে যাবে। আমি বলেইছি যে খুব ঝোল রাখবো না, আবার একদম ঝোল কমিয়েও ফেলবো না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে করে আমি নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো ট্যাংরা মাছ তোমাদের কেমন লাগলো। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। তো এবার কিন্তু আমি এটা নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি, আর এই দেখো মাছ একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো। আর তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই কিন্তু একটা লাইক দিও। তো আজকের মতো টাটা।